আলু পনির রসা কার না ভালো লাগে। আর যদি সেটা তৈরি করা যায় মাত্র 15 মিনিটে, তাহলে চলুন দেখে নিই কীভাবে খুব অল্প সময়ে আলু পনির রসা তৈরি করা যায়। আলু পনির রসা তৈরি করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে আমি আমার পনিরগুলো তেলে হালকা করে ফ্রাই করে নিই। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি সেই তেলের ভিতরে আলুগুলো আমার ভেজে নিয়েছি হালকা করে। আলুগুলো ভাজার সময় আমি একটু হলুদ এবং লবণ ইউজ করেছি যাতে আলুর কালারটা সুন্দর আসে। এবং সেই তেলের ভিতরে আমি 3টে তেজপাতা এবং আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিয়েছি ঝাল এবং জিরা একসাথে বেটে রেখেছিলাম সেটা, এবং সেই সাথে অ্যাড করেছি একটা টমেটো। গ্রেট করে রাখা টমেটোটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু জল অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায়, এবং এইভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবং ভাজা হয়ে গেলে দেখবেন এক পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবং এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং পনিরটা অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পনির এবং আলু এবং মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি সেটায় আমার ঝোলের জন্য জল অ্যাড করে নিয়েছি, এবং সেখানে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট ফোটানোর পরে দেখবেন আমার ঝোলটা কমে এসেছে, এবং তখন আমি গরম মশলা অ্যাড করেছি, এবং গরম মশলা অ্যাড করার পরে 2 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।